মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও ৬ মাস অপেক্ষা করতে বলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন বছরের শেষের দিকে এটি কমতে শুরু করবে। আর বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের সঙ্গে তারল্যের সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থসচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার। এদিকে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেছেন, কালো টাকা বিদেশে নিয়ে ভোগবিলাস না করে দেশে রাখার জন্য বাজেটে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। প্রস্তাবিত বাজেট নিয়ে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করতে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। এ সময় বাজেটে ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের সম্পর্ক ও মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার বিষয় তুলে ধরে বক্তব্য দেন অর্থসচিব এবং বাণিজ্য প্রতিমন্ত্রী। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ কেন দেওয়া হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা দেন এনবিআর চেয়ারম্যান। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজেই ব্যয় করে ফেলেন। ইকোনমিতে ব্যবহার করার জন্য কালো টাকার তেমনই হয় না। সো আমার মনে হয় আমরা সেই পয়েন্ট থেকে যে রিটার্নে একটি সুযোগ দেওয়ার জন্য এই অ্যামনেস্টির বিষয়টি রেখেছিলাম। এ সময় দ্রব্যমূল্যের উপর যেন কোনো চাপ না পড়ে সেজন্য বাজেটের আকার কমিয়ে রাখা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। দেখা যাক, চেষ্টা তো করতে হবে। এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি, যাতে করে এই কোনো প্রেসার না পড়ে প্রাইসের উপর। অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি এখনো ৯% ঘরে রয়েছে, তবে বৈশ্বিক কারণে মুদ্রার উপর চাপ বাড়ায় টাকার মান কমেছে। মূল্যস্ফীতি কমে আসবে এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।